সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের ঘোলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। সহকারী কমিশনার মোহাম্মদ রাশেদ হোসাইনের নেতৃত্বে অভিযানে জব্দ করা হয় ড্রেজার সহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাহেব রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমারি ইউনিয়নের ঘোলা চোরাগাঙ্গ এলাকায় কয়েকদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালান শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রাশেদ হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনার সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপ ও ড্রাম সহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারী দলটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত সব সরঞ্জাম জনসম্মুখে বিনষ্ট করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু তোলা হলেও প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কাশিমারি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী কমিশনার মোহাম্মদ রাশেদ হোসাইন জানিয়েছেন, প্রাকৃতিক ভারসাম্য এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সম্মানিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাশিমারি ইউনিয়ন ভূমি অফিস, তিনি আমাদেরকে জানান যে তিনি ভোলা নামক একটি স্থানে বিগত বেশ কয়েকদিন যাবত তারা অবৈধভাবে বালি উত্তোলন করছে ড্রেজার মেশিনের মাধ্যমে, এবং তিনি সেখানে গিয়ে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করার পরে তারা তার সাথে অসৌজন্যমূলক ব্যবহার করে এবং তারা যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আমরা তৎক্ষণাৎ সেই খবরটি পেয়ে আমরা আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজাউল ইসলাম স্যারের নির্দেশনায় এবং স্যারের অনুমতিক্রমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং এখানে এসে আমরা তাদের 4 জনকে পাই হাতে নাতে, কিন্তু তাদেরকে আমরা ধরতে সক্ষম হইনি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায় এখান থেকে, কিন্তু আমরা এখানে তাদের যে ড্রেজার মেশিনটি আছে সেই মেশিনটি আমরা জব্দ করতে সক্ষম হই, এবং আপনারা দেখছেন যে আমাদের পেছনে এই ড্রেজার মেশিনটি রয়েছে, এবং এই মেশিনটি দিয়ে তারা বিগত বেশ কয়েকদিন যাবত তারা অবৈধভাবে বালি উত্তোলন করছে, এবং তারা এখান থেকে যেই স্থানে বালিটি ফেলছে আসলে সেই স্থানটিতে আমরা গিয়েছি, এবং যে ব্যক্তি এই অবৈধভাবে এই বালিগুলো সেখানে নিচ্ছে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আমাদের হেফাজতে আছে। এখন অন্যায়ভাবে বালি উত্তোলন করার কোনো সুযোগ নেই, এবং যদি কেউ এই কাজ করে তাহলে আমরা বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এই আইনের অধীনে আমরা আইনগত পদক্ষেপ নিব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।